আল্লাহ আমাদেরকে তার সাথে যোগাযোগের একটা সরাসরি লিঙ্ক দিয়েছেন। অন্য কোনো ধর্মে সেটা নেই, অন্য কোনো ধর্মে নেই। সালাতে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। আক্ষরিক অর্থেও সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ, আক্ষরিকভাবেও এটা যোগাযোগই বোঝায়। আর আল্লাহর যে কালাম আমরা সালাতে পড়ি তা দিয়ে হয় আমাদের সেই যোগাযোগ। এটা হচ্ছে আসমান থেকে জমিনে আল্লাহর প্রসারিত একটি দড়ি। আপনি সব সময় চাইবেন আরো বেশি পড়তে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত বেশি হবে, আল্লাহর সাথে আপনার যোগাযোগ তত ভালো হবে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত কম হবে, আল্লাহর থেকে আপনি তত দূরে সরবেন। এটা একটা প্রতিষ্ঠিত সত্য। আমাদের পুরো জীবনের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা যেন এই বইয়ের আরো কাছে যেতে পারি। আর কেউ কখনোই বলতে পারে না যে তার কোরআনের কাছাকাছি, কেউ না। এটা এমন একটি সমুদ্র যা শেষ হবার নয়। আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ এই লেকচার আপনাদের জন্য, আমার জন্য নয়। আসলে আগে আমার নিজের জন্যই, তারপরে আপনাদের জন্য বলছি আমি। কারণ আপনি যত গভীরে যাবেন যে আমি তো কিছুই জানি না, আমার আরো দরকার, আরো। এখন আসছে দোয়ার আয়াতটি, সুবহানাল্লাহ। এর প্রত্যেকটি শব্দ, প্রথমে শুরু করি ইদা দিয়ে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি, অর্থাৎ ইদা দিয়ে শুরু হয়েছে। ইদা অনুবাদ করা হয় যখন। আরবি এবং ইংলিশ দুইটাতেই একটা পার্থক্য আছে, যখন এবং যদির মাঝে। আমি চাই যে আপনারা যখন এবং যদির পার্থক্যটা বুঝুন। যদি এর আরবি হচ্ছে ইন। আল্লাহ বলেননি যে যদি আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বরং বলেছেন যখন জিজ্ঞেস করে। ধরুন একজন মায়ের কথা যার ছেলে আর্মিতে গেছে এবং সে যুদ্ধও গেছে, অনেক দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কল বা ইমেইল কিছুই না। মায়ের তো অবশ্যই ছেলের কথা মনে পড়বেই। মা কি বলবে, যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব? নাকি বলবে যদি আমার ছেলে আসে আমি খুশি হব? সে বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি ভালোবাসা বন্ধ করেছো, আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি। তুমি দূরে সরেছো, আমি সবসময় কাছে ছিলাম। আবার কারিব শব্দটাও, কারিব হচ্ছে ইসমে সিফা, যার অর্থ আমি সব সময় আছি। পুরো বাক্যটা দ্বারা অবশ্যই আমি সব সময় আছি, কাছেই। আমার দাস এটা জানুক। আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহর কতগুলো নাম আছে? অন্তত 99টা। কত সুন্দর সুন্দর নাম আল্লাহর। তাই যখন মানুষ জিজ্ঞেস করলো আল্লাহ সম্পর্কে, তখন তাদেরকে আল্লাহর কোন নামটা বলা সবচেয়ে বেশি জরুরি? ওনার কোন গুণটা? যে উনি একদম কাছেই। কেন? কারণ যখন উনি কাছে আছেন, আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয়। কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না, আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন। যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন। বোঝা গেল? আচ্ছা, এখানের কয়জন বাচ্চা স্কুলে আছে? 4 জন। বাকিরা কি করে? আচ্ছা যাই হোক, যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায়, তখন কি আপনার আচরণে কোনো পরিবর্তন আসে নাকি আসে না? মিথ্যা বলবেন না, আপনি এখন মসজিদে আছেন। বাইরে গিয়ে মিথ্যা বলুন। না না, আমি জাস্ট মজা করলাম। যখন টিচার আপনার কাছে থাকে আপনার ব্যবহার একরকম হয়। ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, টিচার হেঁটে বেড়াচ্ছে, আপনি কি আপনার পরীক্ষার খাতা একটু ঢেকে ফেলেন না? এমনকি ছায়া দেখলেও কেঁপে উঠেন। বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখে আর আপনার খাতার দিকে তাকিয়ে একটু মালাকুল মাউত। আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি, কারণ আমি তাদেরকে মানসিকভাবে টর্চার করতে পছন্দ করি। এটাই টিচিং এর সবচেয়ে বড় মজা। আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন। আল্লাহ বলছেন যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি। কেউ যখন কাছে থাকে, আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন আপনি অন্যরকম আচরণ করেন। আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে, যখন জানেন টিচার কাছে আছে, আপনি ভিন্ন আচরণ করেন। যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে, বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন। যখন সে অন্য রুমে যায় তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে ঘুষি মেরে দেন। এই ধরনের কিছু করেন। যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে, তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন, কারণ উনি সব সময় কাছে। এখন উনি যদি সবচেয়ে কাছেই হন, এরপর উনি কি বলছেন? উজিবু। উজিবু আরবিতে আজাবা মানে উত্তর দেওয়া। এছাড়াও আরেকটা শব্দ আছে ইস্তেজাবা। কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রব্বুহুম,
তিনি আজাবা লাহুম বলেননি, তিনি বলেছেন ফাস্তাজাবা লাহুম। তাদের প্রভু তাদের ডাকে সাড়া দেন। দেখা যাচ্ছে দুইটা শব্দ আছে আরবিতে, আজাবা আর ইস্তেজাবা। আজাবা আর ইস্তেজাবা। আজাবা দিয়ে বোঝায় যেটা সাথে সাথে হবে। যখন আপনি কোনো দেরি করা ছাড়াই কাউকে জবাব দেন সেটাকে বলা হয় ইজাবা। আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন সেটাকে বলা হয় ইস্তেজাবা। আল্লাহ বলছেন উজিবু, এর মানে উনি কিভাবে দোয়ার উত্তর দেন? সাথে সাথে, কারণ উনি সবসময় কাছে। কেউ কেউ দোয়া করে আর বলে কখন আল্লাহ জবাব দিবেন, কখন আল্লাহ সাহায্য আসবে, আমি অসুস্থ, কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন, আমি চাকরি পাচ্ছি না, কখন আল্লাহ চাকরি দিবেন, আমার বিয়ে হচ্ছে না, কখন আল্লাহ আমার বিয়ে দিবেন, আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকচ করছেন, কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন, এর নাক লম্বা, তার চোখ বেশি ছড়ানো, এ জানে না কিভাবে ঠিকমতো চা বানাতে হয়, এসব করে আমার বিয়ে হচ্ছে না, আমার মা সব নষ্ট করে দিচ্ছে, ইয়া আল্লাহ কেন আমার মা এরকম। আর আল্লাহ কি বলছেন? তিনি কখন সেটার জবাব দিবেন? সাথে সাথে। ও আরেকটা কথা, এগুলো সব রমজানের আয়াত, তাই না? তাই আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহ সাথে সাথে আপনার দোয়ার জবাব দিবেন রমজানে, আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন, তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন, বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন। কোরআন পড়ুন আর দোয়া করুন। রমজানে আপনার এরকমটাই করা উচিত। যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন, তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন। রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে। অর্থাৎ উনি বলছেন উজিবু, আমি জবাব, তারপর উনি বলছেন দাওয়াতা দাই। কি শক্তিশালী শব্দ চয়ন। পূর্বে বলেছিলাম কোরআন মজিদে আমি কখন ব্যবহার করা হয়, মনে আছে? অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময়। এখানে কোনটা? অনেক বেশি ভালোবাসা। এখন কার দেওয়ার জবাব দেয়া হয়? আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার। আমি বছরে একবার দুইবার দোয়া করি। যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন ইয়া আল্লাহ আমার পরীক্ষা, আমিন। এখন কার দোয়ার জবাব দেয়া হয়? অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন, তখন দোয়া করেন এই বলে ইয়া আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও, আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই, ইয়া আল্লাহ। তখন আপনার আল্লাহকে স্মরণ হয়। কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয়, কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়াতুন। দাওয়াত শব্দটি শেষে তা মারবুতা নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে। যেমন দরাবায়ের অর্থ হলো প্রহার করা, কিন্তু দরাবাত মানে একবার প্রহার করা। আকালা মানে খাবার, কিন্তু আকালা অর্থ একবারের খাবার। তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয়। আল্লাহ বলছেন দাওয়াত দাই, প্রার্থনাকারীর একবারের প্রার্থনাতেও আমি সাড়া। লোকটি মাত্র একবারই দোয়া করলো, আল্লাহ বললেন না যে সারা বছর কোথায় ছিলে, তুমি জীবনে কখনো সালাত করনি, মাত্র একবার দোয়া করলে ফাইন্নী করিব, ভুলে যাও যে তোমার ডাকে সাড়া দিব। আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন, আপনার চাকরি থাকবে না। তারা বলবে কি আপনি? আমি এখানে চাকরি করি। কখন? আমি গত বছর চাকরি পেয়েছি। বস কি বলবে? হ্যাঁ শিওর, হ্যাঁ এক্ষুনি আপনি শুরু করতে পারেন, আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই। না, এটা হবে না। দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্য তিনি সাড়া দিবেন। নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন না। কেবল গোফ রয়েছে, আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। রমজানে মুভি দেখতে পারবো না, তাই আগে থেকে 3টা মুভি দেখে ফেলেছি, এখন আমি দোয়া করব, আল্লাহ তারপরও সাড়া দিবেন আপনার ডাকে। এটা শুনে আবার কেউ মুভি দেখতে যাবেন না। কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিবেন না। এবার আপনি বলতে পারেন আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে, কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ, হতে পারে যে সে একজন সালেহ, একজন মুমিন হতে পারে, তার অনেক তাকওয়া আছে, কিংবা তার ইলম বেশি। এও হতে পারে যে সে তওবা করেছে। উজিবুদ দাওয়াত দাই, আমি তার আহ্বানে সাড়া দেই যে তওবা করে। আল্লাহ তা বলেননি, তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সাড়া দেই, দাওয়া তার একটি দোয়াতেই সাড়া দেই। আর দা যে ডেকেছে, এই মানুষটির উদাহরণ কিরূপ? সে কি করেছে? সে ডেকেছে। অন্য কথায় আল্লাহ কি তার কাছ থেকে অন্য কোনো গুণ আশা করেছেন? তিনি কি বলেছেন দাওয়াতুল মুসাল্লি, দাওয়াতুল মুত্তাকি,
দাওয়াতুল মুমিন না। তিনি বলেননি যে আপনার তাকওয়া থাকতে হবে, আপনার ঈমান থাকতে হবে, বলেননি আপনার ইলম থাকতে হবে, এই দোয়ায় বলেননি। কেন? কারণ আল্লাহ এখানে সেই সব মানুষের সাথে কথা বলছেন যারা আল্লাহ থেকে বহু দূরে চলে গেছে, এবং তিনি প্রথমেই তাদের বলছেন যে দেখো আমি কাছেই আছি। এরপর তিনি তাদের বলেন দেখো আমি জানি এই একটি দোয়া ছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই, ঠিক আছে দাও আমাকে এই একটি দোয়াই দাও। যদিও তুমি একজন দায়ী, শুধুই একজন আহ্বানকারী, তোমার জন্য আমার কাছে আর কোনো বিবরণ নেই। আমি তোমাকে এখনো পর্যন্ত একজন সালেহ ডাকতে পারি না, মুসলিম ডাকতে পারি না, মুমিন ডাকতে পারি না, আমি তোমাকে কিছুই ডাকতে পারি না। আমি শুধু তোমাকে ডেকেছি একজন দায়ী হিসাবে, একজন আহ্বানকারী। সুবহানাল্লাহ, সেটি কোনো যোগ্যতাই নয়। আরো আগানোর আগে বলে রাখি, আমি বলেছিলাম কখনো একজন বসের 500 জন কর্মচারী থাকে, সে কি তাদের সকলের নাম জানে? না, বিশেষ করে সেই কর্মচারীকে যে তাকে পুরো জীবনে মাত্র একটি ইমেইল করেছে। একটি ইমেইল কিভাবে সে তাকে মনে রাখবে? কর্মচারীটি যদি তাকে টেক্সট মেসেজ পাঠায়, সে জানবে না নাম্বারটি কোথা থেকে এসেছে। আল্লাহ বলেননি উজিবুদ দাওয়াতাদ দাঈন, তিনি বলেছেন উজিবুদ দাওয়াতাদ দাঈ। এই শব্দটির মধ্যে থাকা আলিফ লাম তাকে মারিফা বানিয়ে দেয়, অর্থাৎ যথাযথ এবং নির্দিষ্ট করে দেয়। অন্যভাবে বলা যায় যে কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন না যে কোনো একজন শুধুই ডেকেছে, তিনি বলেন সেই জন আমাকে ডেকেছে, সেই নির্দিষ্ট মানুষটি। আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট, তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে চিনেন। কোনো ডাক্তার আপনার নাম মনে রাখতে পারবে না যদি তাকে দিনে 100টা রোগী দেখতে হয়। সে এভাবে বলে চেষ্টা করবে, মুহাম্মদ কেমন আছো, চলে এসো। সবাই মুহাম্মদ, অন্তত সম্ভাবনা তো আছে। সে আপনাকে নামে চিনতে পারবে না। আপনি জানেন আমি মানুষের সাথে মিশি, আল্লাহ আমি তাদের সাথে মিশি। তখন আমি বলটা মরেছিলাম, একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন, বললেন বেটা কেমন আছো, আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে, তখন মসজিদের ভিতর ছোটাছুটি করতে। আমি তখন মনে মনে ভাবছি হায় আমি তো টেক্সাসে থেকে, কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে। আমি কথা চালিয়ে গেলাম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন। আপনি হয়তো বলবেন কোম্পানির সিইও কিভাবে আমার নাম জানবে, আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী, তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে। কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে? কিভাবে এটি সম্ভব? আপনারা সবাই যদি আমার কাছে এসে নিজেদের নাম বলেন, আমার কি মনে থাকবে? আমি জানি না, সত্যি আমি জানি না। কারো কাছে যদি আমার ফোন নাম্বার থাকে, প্লিজ কেউ ফোন নাম্বার নিবেন না, কিন্তু যদি থেকে থাকে, যদি আমাকে একটা SMS পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করা নেই, আমি কি জানবো এটা কে পাঠিয়েছে? আমি জানবো না কে পাঠিয়েছে। যখন আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ বিশেষভাবে আপনাকে জানেন এবং তিনি তৎক্ষণাৎ আপনাকে সাড়া দিতে চান। তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান। গতকাল যা হয়েছে তা হয়ে গেছে, আজ থেকে শুরু করুন। আপনি আজই মুসলিম হয়ে উঠুন, আজ থেকেই আল্লাহকে ডাকতে থাকুন। উজিবু দাওয়াতাদ দাঈ। এবার যে প্রশ্নটি আপনাদের আগে করেছিলাম, যে সমস্যাটি আপনাদের দিয়েছিলাম, সেটা ছিল যে ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে চান, সেটি কার শিডিউল হবে, আপনার নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তির? গুরুত্বপূর্ণ ব্যক্তিটির শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইলে আপনি তার মন্ত্রণালয়ে হেঁটে গিয়ে তাকে বলবেন না যে হেই চলুন আপনার সাথে আমার 1 মিনিট কথা আছে। আমি ডিসিতে গিয়ে বলবো না যে ওবামার সাথে আমার পিৎজার স্লাইস খাওয়া প্রয়োজন। আপনি এমনি এমনি প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন না। আপনি যদি একজন কর্মচারী হন, যেমন কেউ যদি আগে মাইক্রোসফটে কাজ করত যখন বিল গেটস ছিল, আপনি বলবেন হেই বিল আমার সাথে পিৎজা খাবে? আপনি সেটা করবেন না, আপনার জন্য তার সময় নেই। আল্লাহকে ডাকার ভালো সময় কোনটি? মানুষ বলে কোন সময়টি আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম, মানুষ তাই বলে। আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি। তিনি কি বলেন এই ব্যাপারে? তিনি বলেন উজিবু দাওয়াতা দাঈ ইজা, যে কোনো সময়, যে কোনো সময়, দানি যখনই সে ডেকেছে, যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি তোমাকে সাড়া দিব। সকালে ডাকো আমি সাড়া দিব, বিকেলে ডাকো আমি সাড়া দিব, ঘুমোতে যাওয়ার আগে ডাকো আমি সাড়া দিব। সুবহানাল্লাহ, এটি সম্পূর্ণ আয়াত নয়, এটি আয়াতের প্রথম অংশ। আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে, এটি আল্লাহর আহ্বান। এটা কিভাবে হয় যে আমরা এই আহ্বানকে উপেক্ষা করে যাই? কিভাবে একজন মানুষ আল্লাহর বাণী শুনে দোয়া না করে থাকতে পারে? আমি বুঝতে পারি না। তারপর তিনি বলেন এতক্ষণে আমি তোমাকে আহ্বান করলাম, আমার আহ্বান হলো আমি তোমার কাছেই আছি, আমি যে কোনো সময় তোমার ডাক শুনতে প্রস্তুত। যদিও তুমি একবার দোয়া করো, তারপরও আমি তোমার কথা শুনবো। দোয়া ছাড়া তোমার আর কোনো ইসলামিক গুণ না থাকলেও আমি তা শুনবো। তবে তোমার কি করা উচিত? আল্লাহ আপনার জন্য এত সব করছেন,
আপনি তার জন্য কি করবেন? তিনি বলেন ফালিয়াস্তাজিবু লি। আগে দুইটা শব্দের কথা বলেছিলাম, আজাবা আর ইস্তেজাবা। ইস্তেজাবা মানে হলো উত্তর দেওয়ার চেষ্টা করা। কেউ আমাকে বললো, ভাই আপনার সাথে লাঞ্চ করতে চাই, আমি বলবো আমি সময় বের করতে চেষ্টা করব। আমি জানি না আমি এটা পারবো কিনা। চেষ্টা করার মানে আপনি সফল হতেও পারেন, আবার ব্যর্থও হতে পারেন। আল্লাহ বলেন ফালিয়াস্তাজিবু লি, তাদের অন্তত আমাকে সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। তোমরা আমার কাছে কিছু জিনিস চাইছো, আল্লাহ বলেন তোমরা আমার কাছে ভালো চাকরি চাইছো, স্বাস্থ্য কামনা করছো, তোমাদের সন্তানদের নিরাপদে রাখতে বলছো, তোমাদের বাবা মায়ের জন্য আমার কাছে চাইছো, একটা বাড়ি চাইছো, তোমরা আমার কাছে সব কিছু চাইছো। আমিও তোমাদের কাছে কিছু আশা করছি। আমার চাওয়া বিষয়গুলোর ব্যাপারে তোমরা কি করবে? ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত আমার ডাকে সাড়া দেয়া, তাদের উচিত আমাকে সাড়া দেয়া। এখন ব্যাপারটি হলো ফাতিহায়, সূরাতুল ফাতিহা, আমরা আল্লাহর কাছে কি চাই কেউ জানেন? আমরা চাই পথ প্রদর্শন, কিন্তু আল্লাহ আমাদের কাছে কি চান? ইবাদাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নাস্তাইন মানে আমরা সাহায্য চাই, কিন্তু আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমরা তার জন্য কি করব? আমরা তার জন্য কি করব? ইয়াকা নাবুদু, তিনি আমাদের জন্য কি করবেন? ইস্তিআনা, তিনি আমাদের সাহায্য করবেন। তাহলে আপনি আল্লাহর জন্য কি করবেন সেটা প্রথমে আসা উচিত, আর দ্বিতীয়ত আসবে আপনি নিজের জন্য যা চান। কিন্তু রমজানের এই আয়াতগুলোতে তিনি বলেন আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে। এরপরে তিনি বলেন তোমার উচিত আমাকে সাড়া দেয়া। তিনি বলেননি আমাকে সাড়া দিলে পরে আমি তোমাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এমনকি তিনি নিজেকে দ্বিতীয় পজিশনে রেখেছেন, এবং এই আয়াতে প্রথমে রেখেছেন আপনাকে আর আমাকে, তিনি নিজেকে রেখেছেন দ্বিতীয় পজিশনে। ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত আমার প্রতি সাড়া দেয়া, খাঁটে ঈমান আনা, আমাকে প্রকৃত রূপে বিশ্বাস করা তাদের উচিত। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সরল পথে পরিচালিত হতে পারে, তারা যেন নিজেদের বদলে নিতে পারে। সুবহানাল্লাহ। রমজানের এই কিছু আয়াত আপনাকে পরিবর্তন করে দিতে পারে, রমজান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। আমরা যদি এই কয়েকটি আয়াতই শুধু অনুধাবন করি, এদের প্রতিফলন ঘটাই, তবে কোরআনের সাথে, দোয়ার সাথে, আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক তৈরি হবে তা রমজানের পরবর্তীকালীন সময়ের জন্যও সম্পূর্ণ হয়ে যাবে। এই সকল জিনিস আপনার অন্তরে গেঁথে দিতে হবে। যার একটি ছিল যেটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, আর তা হলো অন্ধকার রাতে আগুন জ্বালানোর উপমা। আজ আমি এর সাথে আরও কিছু বিষয় যোগ করব, এবং ইনশাল্লাহ তারপর দ্বিতীয় উপমা নিয়ে আমাদের আলোচনাও সম্পন্ন করার চেষ্টা করব, যার বিষয়বস্তু হলো একটি অন্ধকার রাত এবং কেউ তা অতিক্রম করছে বৃষ্টির মধ্যে, প্রবল বৃষ্টির মধ্যে। এবং আমরা দেখব এই দুটি উপমা থেকে আমরা কি শিখতে পারি। আমি মনে করি এই উপমাগুলোতে অধিক সময় দেওয়া গুরুত্বপূর্ণ, কারণ এই দুটি কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। আলো ও অন্ধকারের মধ্যকার দ্বন্দ্ব আসলে কোরআন জুড়ে বারবার আলোচিত একটি বিষয়। আর এই একই চিত্রকল্প, যদিও এই প্রথম এটি উত্থাপিত হচ্ছে, কিন্তু এই চিত্রকল্পটি পরবর্তীতে সমগ্র কোরআনে বিভিন্ন প্রসঙ্গে বহুবার ব্যবহৃত হয়েছে। আমি আপনাদের দেখাবো কিভাবে এটি কোরআনে ব্যবহৃত হয়েছে। গত পর্বে আমি আপনাদের বলেছিলাম যে আরবি ভাষায় মাসাল হলো এক প্রকার প্রবাদ প্রবচনের মতো। এটি শুধুমাত্র একটি উপমা নয়, এটা একটা প্রবাদের মতো। সাধারণ কথাবার্তায় আপনি কিভাবে প্রবাদ ব্যবহার করেন, একটি পরিস্থিতি সৃষ্টি হয়, আর তা আপনাকে একটি প্রবাদের কথা মনে করিয়ে দেয়। একই ধরনের আরেকটি পরিস্থিতি চলে আসে, আর সেই প্রবাদটি আপনার মনে ভেসে ওঠে। তাই আল্লাহ প্রদত্ত এই চিত্রকল্প হলো মাসাল, যা বারবার মনের পর্দায় ভেসে আসার কথা। এটাই এর উদ্দেশ্য। তারপর সমগ্র কোরআন জুড়ে আল্লাহ যখন আলো ও অন্ধকারের কথা বলছেন, তখন প্রতিবারই তা যেন এই চিত্রকল্পের দিকেই ফিরে আসে যখন এই প্রসঙ্গটি আসে। এটা কোরআনের এক ধরনের শিক্ষণ পদ্ধতি যে কোরআনের সূরাগুলো জুড়ে আলো ও অন্ধকারকে এরকম কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছে, আর আমরা তা একটু পরেই আলোচনা করব। দ্বিতীয় বিষয়টি ইনশাআল্লাহ, যেহেতু এখন আমি সমগ্র কোরআন জুড়ে ব্যবহৃত বিষয় নিয়ে কথা বলছি, আল্লাহর হেদায়েত অর্থাৎ কোরআনকে বর্ণনা করতে কোরআন জুড়ে আরেকটি চিত্র ব্যবহৃত হয়েছে। ক্রমাগত ব্যবহৃত একটি চিত্র হলো আলো, ক্রমাগত ব্যবহৃত অপর চিত্রটি হলো বৃষ্টি। তো আল্লাহ কোরআনের প্রভাব এবং কোরআনের উৎস বর্ণনা করতে বৃষ্টির উপমাকে ব্যবহার করেছেন। কোরআন আকাশ থেকে এসেছে, বৃষ্টিও আসে আকাশ থেকে। কোরআন মৃত হৃদয়গুলোতে জীবন দেয়, বৃষ্টিও মৃত জীবনে প্রাণ সঞ্চার করে। পানি পবিত্র এবং তা পবিত্রকারী, কোরআনও পবিত্র এবং তা পবিত্রকারী, তাই না? তাই একটি সংযোগ রয়েছে পানি, বিশেষত বৃষ্টির পানি এবং আল্লাহর বাণী ও তা কিভাবে নাজিল হয়েছে এর মধ্যে। আর পানি নেমে আসে মাটি যদি উর্বর হয় এবং ভেতরে যদি সুস্থ বীজ থাকে,
বীজটি বেড়ে উঠবে। কিন্তু মাটি যদি কলুষিত হয় আর তার ভেতরে কোনো জীবন না থাকে, তাতে শুধু শুকনো ময়লা, খড়কুটা এবং নুড়িও পাথরের মতো জিনিস থাকে, তাহলে পানি সেখানে ফেনাই সৃষ্টি করবে, আর সেই পানি তখন প্রবাহিত হয়ে চলে যাবে, মাটিতে প্রবেশ করবে না। এটা শুধু বন্যার সৃষ্টি করবে। আর এই চিত্রটিও কোরআনে দেওয়া হয়েছে। فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا। এই চিত্রটিও কোরআনে দেওয়া হয়েছে। সূরা রদে আল্লাহ বর্ণনা করছেন, আনজালা মিনাস সামাই মা, আল্লাহ আকাশ থেকে পানি নাজিল করেছেন। আর মূলত আল্লাহ যা বর্ণনা করেছেন তা হলো উপত্যকায় প্লাবন শুরু হলো। বিষয়টি কৌতূহল জাগ্রতকারী, কারণ কোরআনও নাজিল হয়েছিল মক্কা উপত্যকায়। আর এত বেশি কোরআন নাজিল হচ্ছিল যে এটাকে বন্যার সাথে তুলনা করা হচ্ছে। আপনি পছন্দ করেন বা না করেন, আপনি কোরআন শুনছেন, এর সংস্পর্শে আসছেন। আর কেউ কেউ ছিলেন উর্বর মাটির মতো, কোরআন তাদের ভেতরে প্রবেশ করেছিল এবং তাদের হৃদয়ে প্রথিত হয়েছিল। তারা তা গ্রহণ করেছিলেন এবং অন্যরা প্রত্যাখ্যান করেছিল। আর তারা ছিল সেই ফেনার মতো, সেই খড়কুটার মতো, বন্যা এসে যাকে ভাসিয়ে নিয়ে যায়। তো আল্লাহ সেই উপমাটিও দিয়েছেন, আর তা বৃষ্টির পানির উপমা। তো আমরা দেখব প্রথমবারের মতো বৃষ্টি এবং আলো আধারের উল্লেখ করা হয়েছে এই সূরাতে, যা পরবর্তী সব আলোচনার জন্য ক্ষেত্র তৈরি করেছে। আর তাতে কিছু অনন্য দিকও রয়েছে। এখন আরেকটি ধারণা যা আমি মনে করি সত্যিই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই প্রথম চিত্রটি মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, কেউ একজন অন্ধকারে আগুন জ্বালালো। এটি খুবই সংক্ষিপ্ত একটি চিত্র, কিন্তু এই চিত্রটি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র সিরাহকে চমৎকারভাবে এক কথায় প্রকাশ করেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এমন এক স্থানে যা ছিল অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত। তারা অনেক অনেক শতাব্দী ধরে অন্ধকারে নিমজ্জিত ছিল। তাদের কাছে অনেক অনেক শতাব্দী ধরে কোনো নবী আসেননি। সভ্যতা, প্রযুক্তি, অবকাঠামোর দিক থেকেও তারা ছিল পিছিয়ে। তারা রোমানদের চেয়ে কয়েক শতাব্দী পিছিয়ে ছিল। পারস্য সাম্রাজ্য, ভারতীয় সাম্রাজ্য বা চীনা সাম্রাজ্যের চেয়েও বহু শতাব্দী পিছিয়ে ছিল। বিশ্বের অন্যান্য সাম্রাজ্য এগিয়ে যাচ্ছিল, আর আরবরা তখনও ছিল প্রধানত বেদুইন। তাদের মধ্যে সর্বোত্তম ছিল তারাই যারা কাফেলা নিয়ে বাণিজ্যে যেত, তাই না? সেটাই ছিল সর্বোত্তম দৃষ্টান্ত। সুতরাং এটা ছিল বিশ্বের অত্যন্ত অন্ধকারচ্ছন্ন একটা স্থান, এমন স্থান যাকে বিশ্ব মূলত ভুলেই গিয়েছিল। তখন একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠল সেই অন্ধকারের মাঝেই, এবং সেই স্ফুলিঙ্গটি শেষ পর্যন্ত গোটা বিশ্বকে আলোকিত করল। আর সেটাই হলো কোরআনের আগমন, তাই না? সুতরাং সংক্ষিপ্ত এই একটি চিত্রই আসলে ধারণ করে আছে ঘটে যাওয়া বিষয়গুলো। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে পরিপূর্ণ করবেন। আল্লাহ যখন বলেছেন ফালাম্মা আদাআত মা হাওলাহু, আগুন যখন তার চারপাশ আলোকিত করল, সেই চারপাশেই শেষ পর্যন্ত গোটা পৃথিবীতে রূপ নিল। আর এখন গোটা বিশ্বই আল্লাহর নূর দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারীদের আপনি বিশ্বের সর্বপ্রান্তে পাবেন। এখন সমগ্র কোরআন জুড়ে আলো এবং অন্ধকারের আলোচনার প্রসঙ্গটি আসছে। আমি এক নজরে এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি এটাকে কোরআনের ক্রমানুসারে নয়, বরং শ্রোতাদের ক্রমানুসারে ভাগ করেছি। আমি আপনাদের বলেছি যে এই সূরার একাধিক শ্রোতা রয়েছে, আর সেই শ্রোতাদের মধ্যে একটি দল হলো ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়, আহলে কিতাব। তো আসুন দেখি আল্লাহ কিভাবে আহলে কিতাবের সাথে আলো ও অন্ধকারের বিষয়ে কথা বলেছেন। পাশাপাশি এই চিত্রটিও মাথায় রাখতে হবে। এই অনুশীলনীর মূল উদ্দেশ্য হলো আপনাদের নিজেদের মনে এই সচেতনতাকে তাজা রাখা যে এই আলো প্রজ্বলিত হলো, চারপাশ আলোকিত করলো, আর পথহারা লোকেরা এখন এমন কাউকে খুঁজে পাবে যে তাদেরকে অন্ধকার রাস্তায় পথ দেখাতে পারবে। আর সর্বশেষ প্রারম্ভিক বক্তব্যটি হলো, আল্লাহ যখন কোরআনে আলোর কথা বলেছেন, তিনি গতিশীলতার কথা বলেছেন। আপনি বসে থেকে বারবিকিউ করার জন্য আগুন জ্বালাচ্ছেন না, আপনি আগুন জ্বালাচ্ছেন কারণ আপনার জানা প্রয়োজন যে কোথায় যেতে হবে। আলোর উদ্দেশ্য হলো এর দ্বারা আপনি পথ নির্দেশ লাভ করবেন। যদি 100 জন মানুষ থাকে এবং তাদের মধ্যে মাত্র একজনের কাছে বাতি থাকে বা একজনের কাছে আলো থাকে, তাহলে বাকি সবাই সেই একজনের উপরই ভরসা করবে যার কাছে আলো আছে। আর যতক্ষণ তারা আলো দেখতে পাবে ততক্ষণ তাকে অনুসরণ করে নিজেদের পথ খুঁজে নেবে। তো এটা মাথায় রেখে এখন আসুন কোরআনের কয়েকটি স্থানের বর্ণনা। রাসূল এসেছেন যিনি তোমাদের এমন অনেক বিষয় প্রকাশিত করেছেন যা তোমরা তোমাদের কিতাব থেকে গোপন করে রাখতে, তোমরা তা গোপন করতে। রাসূল তা প্রকাশিত করেছেন, তাই না? প্রসঙ্গক্রমে আপনি যখন কিছু জানেন কিন্তু উচ্চারণ করছেন না, আপনি তা গোপন করছেন। একে বলে প্রকাশ না করার মিথ্যা। আর সেই চিত্রটি কি বর্ণনা করে? সুম্মুম বুকমুন, বধির, বোবা, কথা বলতে অক্ষম, অর্থাৎ তারা প্রকাশ করতে অস্বীকার করে। এটা তাদের জন্য অপমানজনক। ওয়ায়াফু আন কাসীর, আর বহু বিষয় আল্লাহ এখনো প্রকাশ করেননি, তিনি তা ক্ষমা করেছেন। قد جاءكم من الله نور وكتاب مبين। এখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি আলো এবং একটি কিতাব যা পথ দেখায়, স্পষ্টতা দান করে।
يهدي به الله من اتبع رضوانه আল্লাহ এই নূরের মাধ্যমে এবং এই আলোকিত কিতাবের মাধ্যমে পথ প্রদর্শন করেন, যে তার সন্তুষ্টির অনুসরণ করতে চায়, যে আল্লাহর পছন্দনীয় পথ অনুসরণ করতে চায়, সুবুল আসসালাম, শান্তির পথসমূহ। ويخرجهم من الظلمات إلى النور আবারও একই দৃশ্যপট, তিনি তাদেরকে বহুবিধ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। স্মরণ করে দেখুন, আলোটি জ্বালানো হয়েছিল, আপনাদের এর দিকে আসার কথা ছিল, কিছু মানুষ এর থেকে দূরে যেতে চায়, আর আল্লাহ বলেন এর উদ্দেশ্য ছিল যাতে তিনি আপনাকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোতে আনতে পারেন। بإذنه ويهديهم إلى صراط مستقيم দুর্ভাগ্যবশত এখানে এর বিপরীতটা ঘটছে, তাই না? অতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, তিনি তাদেরকে সেই অন্ধকার সমূহে ছেড়ে দিয়েছেন যেখানে তারা দেখতে পায় না। কিন্তু আলোর উদ্দেশ্য ছিল যাতে তারা অন্ধকার ত্যাগ করে তারা অনুসরণ করবে সেই রাসূল, সেই নবী, সেই নিরক্ষর নবীকে, যার কথা তারা লিখিত অবস্থায় পেয়েছে নিজেদের কাছে সংরক্ষিত তাওরাত ও ইনজিলে। يأمرهم بالمعروف وينهاهم عن المنكر তিনি তাদেরকে ভালো কাজের নির্দেশ দিবেন, তিনি তাদের মন্দ কাজ থেকে বিরত রাখবেন, ويحل لهم الطيبات তিনি তাদের জন্য হালাল করবেন পবিত্র বস্তুসমূহ, ويحرم عليهم الخبائث আর তিনি তাদের জন্য হারাম করবেন অপবিত্র বস্তুসমূহ, ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم এবং তিনি সরিয়ে দেবেন তাদের থেকে তাদের বোঝা ও শৃঙ্খলসমূহ যা তাদের উপরে ছিল। فالذين آمنوا به সুতরাং এটা হলো তাওরাত। আর মূসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রস্তুত হও, কারণ বর্ণনাটি ছিল সেই নিরক্ষর নবী যিনি আসবেন, যার উল্লেখ তাওরাত ও ইনজিলে রয়েছে। তিনি তাদের শিক্ষা দিবেন, তিনি তাদের জন্য ভালো জিনিস হালাল করবেন, তিনি তাদের জন্য অপবিত্র জিনিস হারাম করবেন, যা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য। অন্য সময় আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো যে আল্লাহ যা হালাল করেছেন তা অবশ্যই ভালো, তা অবশ্যই ভালো ও পবিত্র হতে হবে, তা হালাল হবার এটাই একমাত্র কারণ। আর আল্লাহ যা হারাম করেছেন তা হারাম হতেই হবে, কারণ তা অপবিত্র। কারণ يحل لهم الطيبات ويحرم عليهم الخبائث সুতরাং আপনি হারামের মধ্যে অপবিত্রতা দেখতে পান বা না পান, এতে অপবিত্রতা রয়েছে, এজন্যই সেটা হারাম। আর যখন কিছু হালাল হয় তখন কিছু আসে যায় না সমাজ তা পছন্দ করে কিনা বা সংস্কৃতির সাথে তা মিলে কিনা, অথবা কেউ ভাবতে পারে যে এটা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। যে যাই মনে করুক এর মধ্যে ভালো আছে, যদিও সমাজ এর ভালো দিকটি দেখতে চায় না। আল্লাহ যদি তা হালাল করে থাকেন এর মধ্যে ভালো রয়েছে এবং তা পবিত্র, তাই না? বর্তমানে যা ঘটছে তা হলো অপবিত্রকে ভালো দেখানো হচ্ছে আর হালালকে খারাপ দেখানো হচ্ছে, তাই না? এরপর আপনাকে হালাল কিছু করার কারণে অপরাধ বোধে ভুগতে বাধ্য করা হচ্ছে, আবার হারাম কিছু করার কারণে তারা আপনাকে নিয়ে গর্ব করছে, ওহ তুমি এখন স্বাধীন, তুমি এখন মুক্ত, হ্যাঁ জাহান্নামে যাওয়ার জন্য মুক্ত। এখন এই আয়াতের শেষাংশটি শুনুন, ফাল্লাযীনা আমানু বিহি, অতঃপর যারা তার উপর ঈমান আনবে, যারা তার উপর ঈমান এনেছে, অর্থাৎ নবী মুহাম্মদের আগমনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, وعزروه ونصروه যারা তাকে সম্মান করবে ও সাহায্য করবে, واتبعوا النور الذي أنزل معه এবং তারা অনুসরণ করবে সেই নূরকে যা তার সাথে অবতীর্ণ হবে, যে নূর তার সাথে অবতীর্ণ হবে। উপমাটি ছিল কেউ আগুন জ্বালালো আর সে এগিয়ে চলছে, এই জানিও, কারণ এটি সূরা তালাকের একটি আয়াত যেখানে আল্লাহ তালাকের বিধান দিয়েছেন। আর সেই বিধানগুলোর মাঝখানে আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করার জন্য, যাতে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আসতে পারো। অন্য কথায়, যদি তুমি এই বিধানগুলোর অনুসরণ না করো তাহলে তুমি অন্ধকারে রয়েছো, তুমি যদি এই বিধানগুলো উপেক্ষা করে থাকো তাহলে তুমি অন্ধকারে রয়েছো। অতএব তুমি এই বিধানগুলো অনুসরণ করা শুরু করো যাতে আলোর পথে আসতে পারো। সুবহানাল্লাহ। সূরা হাদীদে মুসলিমদের সম্বোধন করে তিনি বলছেন, তিনি তার বান্দার উপর সুস্পষ্ট নিদর্শনসমূহ নাজিল করেছেন যাতে তিনি তোমাদেরকে সকল অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন। বারবার অন্ধকার থেকে আলো, অন্ধকার থেকে আলো, অন্ধকার থেকে আলো, এখানে মুসলিমদের কথা বলা হচ্ছে। জানেন এটা কি প্রকাশ করছে? এই আয়াতগুলো থেকে মুসলিমদের একটা বিষয়ে স্পষ্টভাবে উপলব্ধি করা উচিত, আমরা আলোর মধ্যে নেই। কারণ আপনি যদি ইতিমধ্যেই আলোর মধ্যে থাকেন, আপনাকে তো বের করে আনার প্রয়োজন নেই। আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার একমাত্র কারণ হলো আপনি কোনো ধরনের অন্ধকারে রয়েছেন। আর আমরা সকলে একই স্তরের অন্ধকারে নেই, কারণ একাধিক অন্ধকারের কথা বলা হয়েছে যা একাধিক স্তরের ইঙ্গিত দেয়। সুতরাং আপনি আলোর যত কাছাকাছি আপনি তত কম অন্ধকারে। আপনি যদি একটু দূরে থাকেন, এক ধাপ দূরে, এক ধাপ কম আলো, এক ধাপ, দুই ধাপ কম, তিন ধাপ কম, আপনি আলো থেকে যত দূরে যাবেন তত বেশি অন্ধকারে থাকবেন। তাই আল্লাহ বর্ণনা করছেন, মুসলিমরা সর্বদাই নিজেদেরকে কোনো না কোনো স্তরের অন্ধকারে খুঁজে পাবে, আর আল্লাহ তার বাণীর মাধ্যমে ক্রমাগত তাদেরকে সেই অন্ধকার থেকে বের করে আনবেন। আমরা একেবারে চূড়ান্তভাবে পরিশুদ্ধ হয়ে যাইনি। যেমন খ্রিস্টানরা বলে থাকে, আমি এখন আলোর মধ্যে আছি, যিশুর আলোয় আলোকিত। না না না, তুমি পৌঁছাওনি, আমি পৌঁছে গেছি। না, তুমি পৌঁছাওনি।
আমাদের ক্ষেত্রে আমরা বারবার অন্ধকারে চলে যাই, আমাদের আবারও বের করে আনতে হয়, তারপর আমরা আবার ফিরে যাই এবং আমাদের আবার বের করে আনতে হয়। তো এটা অন্ধকার ও আলোর মধ্যে একটা অবিরাম সংগ্রাম, যা প্রত্যেক মুমিনকে তার সমস্ত জীবন ধরে অতিক্রম করতে হয়। আর আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের বের করে আনতে থাকেন। يخرجك আখরাজাকুম না, যে তিনি তোমাদেরকে বের করেছেন, না না না, তিনি অবিরত তোমাদেরকে বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। বিষয়টি এখন আরো সুন্দর ও চিত্তাকর্ষক হয়ে উঠেছে। يا أيها الذين آمنوا اتقوا الله সূরা হাদীদের শেষের দিকে তিনি বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো وآمنوا برسوله এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। يؤتكم كفلين من رحمته তিনি তোমাদেরকে তার রহমত থেকে দ্বিগুণ দান করবেন, তিনি দ্বিগুণ রহমত প্রদান করবেন। চমৎকারভাবে এই আয়াতগুলোতে আল্লাহকে ভয় করার কথা এসেছে এবং তার রসুলের প্রতি বিশ্বাসের কথা এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা স্মরণে রাখুন, এটা সহজ মনে হয়, আপনি এটা লক্ষাধিকবার শুনেছেন। যেহেতু আমি আপনাদের সামনে এই সারসংক্ষেপটির সমাপ্তি টানছি এবং আমরা প্রথম দুটি উদাহরণে কিছু বিষয় দেখতে পাবো যা আমাদের আলোচনার মূল বিষয়। আয়াতটি লক্ষ্য করুন, ويجعل لكم نورا تمشون به এবং তিনি তোমাদের জন্য একটি আলো স্থাপন করবেন যার সাহায্যে তোমরা চলতে পারবে। দেখতে পাচ্ছেন আলো নিয়ে চলার এবং আলো নিয়ে যাত্রা করার চিত্রকল্পটি এবং আমাদের জন্য আলো কতটা গুরুত্বপূর্ণ। জাওয়াদ আজ আমাকে একটা কথা বলেছিল, এটা আসলে সত্য যে আমরা এমন এক সময় বাস করছি যেখানে প্রকৃত অর্থে অন্ধকার আসলে কি তা আমরা সত্যিই জানি না, কারণ রাস্তায় সবসময়ই বাতি থাকে, সব জায়গাতেই কোনো না কোনো অট্টালিকা আছে। আর আপনি যদি বাস্তবে অন্ধকার কেমন তা অনুভব করতে চান তাহলে আপনাকে মরুভূমিতে অথবা বনের গভীরে যেতে হবে, যেখানে কোনো গাড়ি নেই, কোনো প্রযুক্তি নেই, কোনো কিছুই নেই, কোনো ডিভাইস নেই, ব্যাটারি নিষ্ক্রিয়, কিছুই কোনো কিছুকে আলোকিত করতে পারবে না। আর আপনি সেখানে আছেন গভীর অন্ধকারের গহীনে। এই চিত্রকল্পের শক্তি কি তা উপলব্ধি করার জন্য আরবরা প্রতি রাতে ভ্রমণ করার সময় যেমনটা দেখত, অন্ধকার আসলে কেমন তা তারা অনুভব করত। আমাদের সত্যিই সেই অভিজ্ঞতা নেই। তো তিনি বলেছেন, يجعل لكم نورا تمشون به ويغفر لكم তিনি এভাবেই তোমাদের ক্ষমা করবেন। এখন চিত্রকল্প পরিবর্তিত হচ্ছে। এই সকল চিত্রকল্পে আমাদের আল্লাহর হিদায়াত অনুসরণ করার বিষয় বলা হয়েছে, যেখানে আল্লাহর বাণী আলো হিসেবে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আলো বহন করেছেন, তিনি হেঁটে চলছেন, তো আপনি তাকে অনুসরণ করবেন এবং আপনি আল্লাহর বাণীর অনুসরণ করবেন। সুতরাং এটাই আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করা, আলো অর্থাৎ কোরআনের অনুসরণ করা এবং কোরআন বহনকারীকে অনুসরণ করা, যিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি প্রথম উপমাটি লক্ষ্য করেন, الذي استوقد نارا আল্লাযী, যে আগুন জ্বালাচ্ছিল, যে আগুন জ্বালানোর চেষ্টা করছিল, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটি ইঙ্গিত হতে পারে। পরবর্তী উপমায় আপনি দেখবেন এটা বৃষ্টির উপমা, বৃষ্টির উপমা। পরবর্তী যে উপমাটি আমরা অধ্যয়ন করতে যাচ্ছি সেটি হলো বৃষ্টি সম্পর্কিত। তো একটি উপমা ছিল একজন ব্যক্তি সম্পর্কে এবং অন্যটি ছিল আকাশ থেকে আগত একটি ব্যবস্থাপনা সম্পর্কে, যা কিসের অনুরূপ? স্বয়ং কুরআনের। তো এটা এরকম যে একটি উপমা রাসূলকে ইঙ্গিত করেছে এবং অন্যটি এই বাণীকে ইঙ্গিত করছে, তা হলো কোরআন। এটা কোরআন বহনকারী মানুষটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপর এটা আল্লাহর বাণী নিজেই যা নাজিল হয়েছে। এই দুটি ভিন্ন উপমায় তাদের উভয়কেই তুলে ধরা হয়েছে। যদি আমরা আসলে এখনো দ্বিতীয় উপমার আলোচনা শুরু করিনি, কিন্তু আমি আপনাদের কাছে যা বলতে চাই তা হলো আল্লাহর বাণী নিয়ে জীবনের পথ চলা এবং আলোকের পানে এগিয়ে চলার যাত্রা, এটি প্রকৃতপক্ষে কিয়ামতের দিন প্রকৃত অন্ধকার ও প্রকৃত উজ্জ্বলতায় পরিণত হবে। না, সূরা হাদীদ দেখে নেবেন, শেষের দিকে আল্লাহ বলেন যে খুব ভালো প্রতারক সে তোমাদের প্রতারিত করেছে, চূড়ান্ত প্রতারক তোমাদেরকে প্রতারিত করেছে। আর চূড়ান্ত প্রতারকটি কে? শয়তান। আমরা এই আয়াতগুলো থেকে মুনাফিকদের সম্পর্কে কি শিখছি? ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তারা তাদের শয়তানদের কাছ থেকে পরামর্শ নিতে যেত এবং সেই শয়তানদের উপর তাদের এমন একজন নেতা ছিল যাকে তারাও দেখতে পেত না, সেটা ছিল আল গরুর। সুতরাং তোমরা প্রতারিত হয়েছ, এখন এটা তোমাদেরই বিরুদ্ধে। এই ছিল আলো ও অন্ধকারের চিত্রকল্প যা ঈমানদারদের সাথে সম্পর্কিত। তারপর সমগ্র মানবজাতির জন্য আলো ও অন্ধকার প্রযোজ্য। তো আমি আহলে কিতাব সম্পর্কে বলেছি, তারপর আমি মুমিনদের সম্পর্কে বলেছি, এখন আমরা সমগ্র তিনি তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নিতেন, অর্থাৎ আল্লাহ এখনও তা করেননি। তো জানেন বিষয়টি কি? তারা অন্ধকারের এমন স্তরে রয়েছে যা শেষ সীমার বেশ কাছাকাছি, তারা বিপদ সীমার কাছে পৌঁছে যাচ্ছে। আপনি যদি সতর্ক না হন খারাপ কিছু ঘটে যাবে, তাই না? অতএব ফিরে আসাই শ্রেয়। আমার এক বন্ধুর কথা মনে পড়ছে, যিনি হৃদরোগ বিশেষজ্ঞ, তিনি একজন ডাক্তার। তিনি মৃদুভাষী ডাক্তার নন, তিনি তার রোগীদের সাথে যা করেন তা বেশ জঘন্য। তিনি বলতেন একমাত্র এভাবেই তারা শুধরাবে। আমার এমন রোগী আছে যারা স্থূলকায়, তারা অস্বাস্থ্যকর খাবার খায়, তাদের হার্ট ব্লক হয়ে যাচ্ছে। তিনি তাদের বলেন আপনি তো 2 মাসের মধ্যেই মারা যাবেন।
আমি এখন কি করব? হ্যাঁ, আপনি মারা যাবেন। কোনো সার্জারি আপনাকে বাঁচাতে পারবে না। আপনি বাঁচতে চান না, আপনি তো আজে বাজে খাবার খেতে চান। হ্যাঁ, খেতে থাকুন। আসলে আমার মতে 2 মাস কেন অপেক্ষা করবেন? দ্বিগুণ পরিমাণে এইসব খাবার খান আর নিজেকে শেষ করে দেন। আমার অন্য রুগী দেখার আছে, কারণ আপনি তো পরিবর্তন হতে চান না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমাকে বলুন কি করতে হবে। না না না, আমি বলবো না কি করতে হবে, কারণ আপনি তো শুনতে চান না, আপনি তো মরতে চান। দেখুন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না, কারণ আমি আপনাকে গর্ত থেকে বের করে আনার চেষ্টা করছি, আর আপনি যে গতিতে আপনাকে বের করতে চাই তার চেয়ে দ্রুত গতিতে আপনি গর্তটি খুঁড়ছেন। তো আপনি এগিয়ে যান আর নিজেকে শেষ করে দিন, পরকালে আবার দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি বদলে যাব। আল্লাহ মুনাফিকদের উদ্দেশ্যে বলছেন, যদি তোমরা এভাবে চালিয়ে যাও তোমাদের সাথে এটাই ঘটবে। ولهم عذاب أليم بما كانوا يكذبون। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় উপমাটিতে নিয়ে যাব, যা আসলেই শক্তিশালী। أو كصيب من السماء। অথবা আকাশ থেকে নিখুঁত বৃষ্টি। ব্যঙ্গাত্মক ভাষা সয়িব। আরবিতে সয়িব শব্দ এসেছে সওবুন থেকে, আর আরবিতে সওবুন হলো এমন বৃষ্টি যা নিখুঁত। إذا كان بقدر ما ينفع। ইমাম রাগিব আল আসফাহানি বলেন, সওব হলো বৃষ্টি, তা এমন পরিমাণে আসে যা আসলে উপকারী। এটি সঠিক পরিমাণের বৃষ্টি। এটা কৌতূহল জাগ্রতকারী যে আল্লাহ সওবুন শব্দটি ব্যবহার করেছেন, যদিও এটি একটি নেতিবাচক উপমা। তার ব্যবহৃত এই শব্দটি দিয়ে একেবারে সঠিক পরিমাণ বোঝায়। অনেক মুফাসসির বৃষ্টির এই উপমাটি সম্পর্কে বলেছেন যে এর দ্বারা আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন। আমি আসলে একমত। আমি বিশ্বাস করি যে এটি কোরআনকে ইঙ্গিত করেছে, কারণ প্রথম উপমাটি রাসূল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয় উপমাটি কোরআন সম্পর্কে। আর এখানেও 2 ধরনের সমস্যা রয়েছে। কিছু লোকের কোরআন নিয়ে কোনো সমস্যা নেই, তারা এমনকি কোরআন নিয়ে চিন্তাও করতে চায় না, কারণ তাদের সমস্যা কেন তা আমাদের কারো কাছে এলো না, কেন তা মদিনার কোনো ব্যক্তির কাছে এলো না, কেন আমরা মক্কার কোনো ব্যক্তির অনুসরণ করব। আর মক্কার লোকজন বলেছিল কেন তা কোনো ধনী ব্যক্তির কাছে আসলো না, لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। কেন এটি একজন মহান ব্যক্তির কাছে, একজন ধনকুবেরের কাছে আসলো না, কেন এটি একজন দরিদ্র মানুষের কাছে আসলো, কেন এটি একজন এতিমের কাছে আসলো, তাই না? ইহুদিদের অবস্থা এমন, কেন তা আমাদের কারো কাছে আসলো না? মদিনাবাসীরা অর্থাৎ আউস এবং খাজরাজের অবস্থা এমন, আমাদের কারো কাছে আসা উচিত ছিল। কেন আমরা একজন বিদেশি, একজন অভিবাসীর অনুসরণ করব, তাই না? তাই কোরআন কি বলতে চায় তাতে তারা ভ্রুক্ষেপ করে না। কোরআন তাদের সমস্যা না, তাদের সমস্যা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? আল্লাযী ইসতাওকাদা নারা, তিনি নিজেই। অন্য কিছু লোকের জন্য সমস্যাটা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, সমস্যাটা কি? কোরআন। যা বলা হচ্ছে তা তাদের বিরক্ত করে, কারণ আপনি যদি কোরআন নিয়ে গভীরভাবে ভাবেন, এটা আয়নায় তাকানোর মতো। আপনি যদি কুৎসিত কাজ করেন, আপনি আয়নায় কুৎসিত কিছুই দেখবেন। আর কেউ আয়নায় কুৎসিত কিছু দেখতে পছন্দ করে না, কেউ তার ভুলগুলো দেখানো পছন্দ করে না, তাই না? ঠিক যেমন আপনার এবং আমার ভালো লাগে না যদি স্বামী বা স্ত্রী অথবা অন্য কেউ বলে, আরে তুমি এটা করেছো, তুমি এটা করেছো, তুমি এটা করেছো, এটা নিয়ে কেন কথা বলছো? আমার এটা শোনার প্রয়োজন নেই, আমি মসজিদে গেলাম। তো বিষয়টি হলো, আমার সমালোচনা সহ্যের ক্ষমতা নেই, আমি পারি না, এটা বেদনাদায়ক, তাই না? তাই তাদের সমস্যা হলো কোরআন সরাসরি আঙ্গুল তুলে দেখায়, আর যখন তারা নিজেদেরকে আল্লাহ যা বলেছেন তার সাথে তুলনা করে, তারা মনে করে এটি তাদের সম্পর্কেই বলছে। يحسبون كل صيحة عليهم। তারা মনে করে প্রতিটি শোরগোল তাদের দিকে নির্দেশিত। আমি মজা করে কখনো কখনো বলি, কেউ একজন মুনাফিক সম্পর্কে খুতবা দিচ্ছেন, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ এই কথা বলেছেন, আর শ্রোতাদের মধ্যে থেকে এক ব্যক্তি ভাবছে কেন সে এভাবে আমার দিকে তাকাচ্ছে। যখনই সে মুনাফিক বলে সে আমার দিকে তাকায়, এমনকি তার মুখ যদি অন্যদিকে থাকে সে এমন করে, এমনকি বক্তা যদি তা নাও করে। কারণ জানেন তো, দিল মে চোর হ্যায় না, আপনার ভিতরে কিছু আছে, আপনার ভিতরে সমস্যা আছে, আপনার মধ্যে কিছু আছে যে বলে আমার একটি সমস্যা আছে। আর আপনার অবস্থা এমন, ও এই লোকটি আমাকে অপমান করার চেষ্টা করছে। আর কখনো কখনো খুতবার পর এরকম ব্যক্তিরা আপনার কাছে এসে হাত মিলিয়ে হাতে চাপ দিয়ে বলে, আমার দিকে কেন এভাবে তাকিয়েছিলেন? আর বক্তার অবস্থা এমন, আপনি কে, আপনি কোথায় বসেছিলেন? অদ্ভুত ব্যাপার। ওকে, যাই হোক, আসুন এখন উপমাটিতে ফিরে আসি। আওকাসয়িবিম মিনাস সামা, অথবা আকাশ থেকে যথাযথ পরিমাণে বৃষ্টি পড়ছে। এখন এটি মুমিনদের জন্য যথাযথ। বিষয়টি বোঝার জন্য আমি উপমাটি বিশ্লেষণ করার চেষ্টা করব। বাতাস কি আল্লাহর একটি নিয়ামত? হ্যাঁ। বৃষ্টি কি আল্লাহর একটি নিয়ামত? সূর্য কি আল্লাহর একটি নিয়ামত? হ্যাঁ। এই সব কিছুই আল্লাহর নিয়ামত, তাই না? কিন্তু সেই বৃষ্টিই কি নূহের সম্প্রদায়কে প্লাবিত করেনি? সেই বাতাসই কি আদ জাতিকে ধ্বংস করেনি? তাই না?
তো সেই একই জিনিস যা একটি নেয়ামত, যখন আপনি এর সঠিক মূল্যায়ন করেন না, সেই একই জিনিস আল্লাহর সেই আয়াতগুলো যা আপনাকে নেয়ামত দেওয়ার কথা, সেগুলো কি হয়ে যায়? সেগুলো হয়ে যায় আপনার ধ্বংসের কারণ, সেগুলো হয়ে যায় আযাব। সেই একই জিনিস যা নিয়ামত, সেই একই জিনিস যা আশীর্বাদ, তা হয়ে যায় অভিশাপ। কুরআনকে বলা হয় হুজ্জাতুল্লাক আও আলাইক। কিয়ামতের দিন কুরআন হবে আপনার পক্ষের দলিল, অথবা এটি আপনার বিরুদ্ধে দলিল হিসেবে কাজ করবে। হয় এটি আপনার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত, নতুবা আপনার সর্বশ্রেষ্ঠ শাস্তি হল কুরআন। এটি এই দুটির একটি। এই উপমাটি মুনাফিক অথবা ইহুদিদের কারো সম্পর্কে হতে পারে, যারা ভিতরে ভিতরে বুঝেছিল যে ইসলাম আসলে সত্য, কিন্তু তবুও তা তাদের বিরক্তির কারণ। কোনো কিছুকে সত্য বলে মেনে নেওয়ার অর্থ এই না যে তা আপনার পছন্দনীয় হবে, তাই তারা এটা পছন্দ করে না। এটা এমনকি মুসলিমের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। যে কোনো সময়, নবীজির সময় থেকে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, অনেকেই এমন থাকতে পারে যারা মুসলিম, কিন্তু তারা তা অপছন্দ করে। এতে তারা বিরক্ত। তারা কামনা করে যদি তারা মুসলিম না হতো। তারা তো পছন্দ করে না। ধর্ম সম্পর্কে এমন কিছু বিষয় আছে যা তাদেরকে বিরক্ত করে এবং অস্থির করে। তারা শুধু এর থেকে মুক্ত হতে চায়, তারা এর সাথে সম্পর্ক রাখতে চায় না। এখন বিষয়টা হলো, আমি সরাসরি বলছি, কেউ যদি হিন্দু হয় আর সে হিন্দু ধর্ম পছন্দ না করে, সে হিন্দু ধর্ম ত্যাগ করে, কোনো সমস্যা নেই। সে তার হিন্দু ধর্ম ত্যাগ নিয়ে কোনো ইউটিউব চ্যানেল খোলে না, এটা তাকে বিরক্ত করে না। হিন্দু ধর্ম নিয়ে সে কোনো মানসিক পীড়ায় ভোগে না। তারা আমাকে মন্দিরে নিয়ে যেত, মূর্তির সামনে খাবার রাখতে দিত, ছোটবেলায় এটা আমাকে খুব কষ্ট দিত। না, জীবন স্বগতিতে এগিয়ে যায়। এখন সে গিয়ে ডাবল চিজ বার্গার খায় আর জীবন চলতে থাকে। কেউ খ্রিস্টান ছিল, এখন আর খ্রিস্টান নেই, কোনো বড় ব্যাপার না। কেউ ইহুদি ছিল, এখন নাস্তিক, কোনো বড় ব্যাপার না। কেউ মুসলিম ছিল আর সে ইসলাম ত্যাগ করার কথা ভাবছে বা ইসলাম ছেড়ে দিচ্ছে, সে কেবল চলে যেতে পারে না। সে গিয়ে বার্গার খেতে পারে না বা শুকুরের স্টেক খেতে পারে না, সে তা করে না। সে একটা চ্যানেল খুলবে, সে পডকাস্ট শুরু করবে, সে আর্টিকেল লেখা শুরু করবে, আমি কেন ইসলাম ছেড়েছি, ইসলাম এটা, ইসলাম সেটা, এই হাদিসটা দেখো, এটা দেখো, দেখো কোরআন কি বলে, দেখো এই লোকেরা কি বিশ্বাস করে, দেখো 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 দেখো। ভাই, আপনি এতটাই বিরক্ত, কেবল চলে যান। এখনো কেন এটা আঁকড়ে ধরে আছেন? আপনি এটা ছাড়তে পারছেন না। জানেন কেন? কারণ এই ব্যক্তি যে এই ধর্মের সাথে মল্লযুদ্ধ করছে, এর সাথে যার সম্পর্কটা ঘৃণার সম্পর্ক, সে এটা ছাড়তে চায় কিন্তু পারে না। কারণ তার ভেতরের একটা অংশ জানে যে এটা সত্য। আর সে যখন এটাকে উপেক্ষা করতে পারে না, তখন সে এটা নিয়ে এমনভাবে কথা বলতে শুরু করে যাতে অন্য কেউ বলতে পারে, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলছো, ও আমার মূল্যায়নের জন্য ধন্যবাদ, এখন আমি স্বস্তি পেলাম। কারণ আমার নিজের মূল্যায়ন যথেষ্ট মনে হয়নি, শুধু এটা বলার জন্য অন্য কারো প্রয়োজন ছিল। এগিয়ে যাও মুরতাদ, এগিয়ে যাও। তাই অবশেষে আমি এখন বেশ ভালো বোধ করছি। অথবা সে সরাসরি ইসলাম ছেড়ে বেরিয়ে না আসলেও, যদি সে ধর্মত্যাগ নাও করে, সে ধর্মের মধ্যেই আছে কিন্তু ধর্মকে পছন্দ করে না, তখন প্রতিটি আয়োজনে, প্রতিটি ইফতার অনুষ্ঠানে সে বলে, ইসলামে কিছু বৈপরীত্য আছে, আমি জানি না, বুঝতে পারি না। আর এরপর সে দীর্ঘ বয়ান শুরু করে দেয়। আপনার হয়তো এরকম কোনো চাচা, ভাই অথবা অন্য কেউ আছে যে সব সময় এরকম করে, একই জিনিস বারবার একই জিনিস। এই প্রসঙ্গটি তার খুব পছন্দ। কেন? কারণ সে বোধ করে যে এই বিরক্তি প্রকাশের মাধ্যমে তার এই মনোভাবের যথাযথ মূল্যায়ন হবে। এটাই সেই চিত্র। এটাকে এভাবে চিন্তা করুন, এটাই সেই ব্যক্তির চিত্র। ভেতরে গিয়ে বৃষ্টি এড়ানোর যার সুযোগ আছে, তবুও সে বাইরে থাকে। অন্ধকারে বৃষ্টি পড়ছে আর তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এটা তাকে প্রায় মেরেই ফেলছে। আর এটা আসছে মিনাসামা, যা ইঙ্গিত করে এটা উঁচু থেকে আসছে। আল ইরতিফা, অর্থাৎ বৃষ্টির ফোঁটা যত উঁচু থেকে আসবে তত জোরে আপনাকে আঘাত করবে। তাই এই ধর্মের প্রতিটি অংশ, প্রতিটি আয়াত, আল্লাহর প্রতিটি বার্তা হলো এমন, আহ আহ আহ, এটা আঘাত আঘাত আঘাত। আর তাই অন্যদের জন্য একই কোরআন হলো আশীর্বাদ। এই ব্যক্তির জন্য প্রতি সেকেন্ডে এটা যেন তাকে একটা করে চর মারছে, এটা তাকে আঘাত করছে। তারা একটি বিড়ম্বনাপূর্ণ অবস্থায় রয়েছে। ফিহি যুলুমাত, এই প্রবল বৃষ্টিতে স্তরের পর স্তর অন্ধকার। আপনি হয়তো বলবেন, তাফসীরকারগণ কিভাবে কোরআনের সাথে অন্ধকারের তুলনা করলেন? কোরআন হলো আলো, কোরআন হলো আলো। উপমাটি হলো, এটা আকাশ থেকে প্রবল বৃষ্টির মতো, যাতে অনেক অনেক স্তরের অন্ধকার রয়েছে। হ্যাঁ, এটা আলো। কার জন্য? ঈমানদারদের জন্য। আর অবিশ্বাসীদের জন্য অন্ধকার কোনটি? বিরক্তি, উদ্বেগ, রাগ, হতাশা, দুঃখ। তারা শুধু ক্রোধান্বিত হতেই থাকে। যখনই তারা এ সম্পর্কে কিছু শোনে, তারা ক্রোধান্বিত হয়, বিরক্ত হয়। তাদের কোনো না কোনোভাবে প্রতিক্রিয়া জানাতেই হবে। এটা তাদেরকে কেবল বিরক্ত করতেই থাকে। আর আল্লাহ শুধু জুলুমাত বলেই থেমে যাননি। সেই দৃশ্যপটে আপনি বৃষ্টিতে হাঁটছেন, এটা অন্ধকার, রাতের বেলা,
অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে, বৃষ্টি আরো জোরালো হচ্ছে, বৃষ্টির শব্দ এত বেশি যে আপনি যদি চিৎকার করে কাঁদেন কেউ শুনতে পাবে না, কারণ আপনার সেই চিৎকার হারিয়ে যাচ্ছে আপনার উপর পতিত প্রবল বৃষ্টির শব্দে। আপনি ভিজে যাচ্ছেন, আপনি এই বৃষ্টিকে ঘৃণা করছেন, কিন্তু এতেই ভিজে যাচ্ছেন। আপনি এটা থেকে পালাতে পারছেন না, আপনি এটা থেকে দূরে যেতে পারছেন না। তারপর তিনি বলেছেন, ورعد আর তারপর রয়েছে বজ্রধ্বনি। কোরআনের কিছু আয়াত আপনি সেগুলো বিশ্বাস না করলেও বেশ জোরে আপনাকে আঘাত করে। ولهم عذاب أليم। কেন তোমরা জাহান্নামে বিশ্বাস করো? আপনার চেহারা কুঞ্চিত হয়েছে কেন? আপনি যদি এতে বিশ্বাস না করেন, আপনি যদি মনে করেন এটা রূপকথা, এর কারণে কেন বিরক্ত হচ্ছেন? এর কারণে তো আপনার বিরক্ত হওয়ার কথা না। অনেক বছর আগের কথা, আমার এখনো মনে আছে। ম্যাসাচুসেটসে এক তরুণী আমার কাছে এসে বলেছিল, আমি মুসলিম ছিলাম। প্রথমে সে আমার সাথে আরবিতে কথা বলছিল। সে বলল, أعجبتني المحاضرة ما شاء الله اسمك؟ সে আমাকে তার নাম বলল। আমি বললাম, ওকে, মাশা আল্লাহ। সে বলল, আমি কুরআন হিফজ করেছি। আমি বললাম, মাশা আল্লাহ, আপনি কুরআন হিফজ করেছেন, আসসালামু আলাইকুম। সে বলল, আমি সালামের জবাব দেই না, আমি মুসলিম নই, আমি মুসলিম নই। আমি বললাম, আপনি মুসলিম নন? সে বলল, নাম কুনতু মুসলিমা, আমি মুসলিম ছিলাম। ওকে, আমাদের কথা বলতে হবে। তো বক্তব্যের পর আমি বললাম, কি ঘটেছিল? সে বলল, কোরআনে জাহান্নামের বর্ণনা আমাকে এতটাই বিরক্ত করেছে। এটা কেমন ধরনের স্রষ্টা যিনি জাহান্নাম বানিয়েছেন? আমি এমন ধর্মে বিশ্বাস করতে চাই না যেখানে স্রষ্টা হচ্ছেন নির্যাতনকারী। আমি বললাম, ওকে, আশা করি আপনি জাহান্নামে যাবেন। আর সে সত্যিই খুব বিরক্ত হলো। সে বলল, কিভাবে আপনি এটা বলতে পারেন? এক্সকিউজ মি। আমি বললাম, না না না, আপনি তো এর অস্তিত্বে বিশ্বাস করেন না। তাই আমি যদি বলি, আশা করি আপনি ফ্যান্টাসি কিংডমে যাবেন, বা আশা করি আপনি বার্গার কিংয়ে যাবেন, অথবা আশা করি আপনি সোফায় বসে বাড়ি ফিরবেন, অথবা আপনি রূপকথার ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াবেন,